দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমি যখন একদমই শুরুর দিকে কাজ শুরু মানে একদমই নতুন হিসেবে কাজ শুরু করি, আমি থিয়েটার করতাম। থিয়েটার করার পাশাপাশি আমার হঠাৎ করে ইচ্ছে হয় যে আমি ক্যামেরার সামনে আসবো বা কাজ করতে চাই, অভিনয় করতে চাই, টেলিভিশনে বা সিনেমায় অভিনয় করতে চাই। তো ওই জায়গা থেকেই আমার আসলে ক্যামেরার সামনে আসা। ক্যামেরার সামনে কাজ করতে এসে দেখা গেল যে মানে যেহেতু আমি থিয়েটার করতাম তখনও, ক্যামেরার পেছনের যে লোকজনগুলির যেই কষ্ট, যেই ধরনের স্ট্রাগল, তারা এত সুন্দর একটা স্ক্রিন উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা অভিনয় উপহার দেওয়ার জন্য, একটা ঘটনা প্রেজেন্ট করার জন্য যেই স্ট্রাগলটা করে ক্যামেরার পেছনে, আমার হঠাৎ করে ইচ্ছা যে আমি ক্যামেরার পেছনেও কাজ করতে চাই। আমি তখন সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি। সবার প্রথম শুরু করি অনিমেষদার সাথে। তো ওইখানে দীর্ঘদিন ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে কাজ করছি। এরপরে মেঘবরণ সুমন ভাই সাথে কাজ শুরু করি। সুমন তো বেসিক্যালি বিজ্ঞাপন বানান এবং পাশাপাশি ওনার কিছু ফিকশনেও আমি কাজ করি। তো বিজ্ঞাপনে ভাইয়ার সাথে কাজ করতে করতে ভাইয়া যখন সিনেমার কাজ শুরু করেন, তো তখন থেকেই আমাকে ভাইয়া বলছিলেন, সিনেমার গল্প তখন লিখছেন কিনা আমি জানি, কিন্তু উনি আমাকে এইভাবে বলছিলেন যে শিবলু, আমার সিনেমা তোমাকে দিয়ে একটা গান করবো। এই গানের চর্চাটা আমার থিয়েটার, যখন থেকে আমি থিয়েটার করতাম তখন থেকে আমার চর্চা, এবং গান হয়তো বা মানুষের সামনে অতটা করতাম না, কিন্তু ঘরোয়া পরিবেশে গানটা করতাম। তো সুমন ভাই যেহেতু একই অফিসে কাজ করি, সুমন ভাই আমার গান শুনতো এবং প্রায় সময়ই আমরা গান বাজনা করতাম। তো সুমন ভাই ওই জায়গা থেকেই আমাকে বলছিল যে তোমাকে দিয়ে একটা গান করতে চাই, কিন্তু কার লেখা, কার সুর করা তখন কিছু বলার নেই। যখন আমরা শুটিংয়ে যাই, একটা পর্যায়ে শুটিং শেষ করে শেষটা শুটিংয়ের যাব, ঠিক ওই মুহূর্তে সুমন ভাই আমাকে একদিন বলে যে শুধু হাশিম মাহমুদ ভাইকে একটু খুঁজে বের করো, ওনার একটা গান আমাদের সিনেমায় ব্যবহার করতে চাই। তো হাশিম ভাইয়ের সাথে তখন আমার বা সুমন ভাইয়ের একটা দীর্ঘদিনের একটা গ্যাপ, গ্যাপ বলতে মানে মাঝে মধ্যে দেখা, খুব কম। তো হাশিম ভাই কোথায় আছেন বা কী অবস্থা আছেন তখন আমরা জানি না। তখন আমি সুমন ভাইয়ের কথার উপর ভিত্তি করে ওনাকে খুঁজে বের করি, ওনার বাসায় যাই এবং ওনার ফ্যামিলির সাথে আলাপ করি, ওনার সাথে আলাপ করি যে ভাইয়া, সুমন ভাই ওনার প্রথম সিনেমা হাওয়া, এই সিনেমাটাতে আপনারা একটা গান উনি ব্যবহার করতে চান, আপনি যদি করতে পারেন খুব ভালো হয়, আপনাকে দিয়ে ট্রাই করি। উনি খুশি হলেন, ওনাকে ঢাকা নিয়ে আসা হলো, ট্রাই করা হলো। কারণ আমরা সুমন ভাই যেতেছিল গানটাকে নিয়েই, যদি শুটিংয়ে চলে যাওয়া যায় তাহলে গানটা শুনেই শ্যুটটা করা যাবে, ওই সিকোয়েন্সগুলো। তো হাশিম ভাইকে দিয়ে প্রায় 2-3 বার ট্রাই করা হয়। ভাইয়া তখন শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, পারছিলেন না। তো একটা সময় গিয়ে ভাইয়া আমাকে বলেন যে তুমি একবার ট্রাই করো। তো ওই জায়গা থেকে আমার প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ পাওয়া। তো আমি বলবো যে আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকর যে সুমন ভাইয়ের হাত দিয়ে আমি ওনার প্রথম চলচ্চিত্রে, মানে এটা আমার পরম পাওয়া, সুমন ভাইয়ের প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এবং হ্যাঁ, আমি এই গানটা কিন্তু মানে যে গানটা মানুষের কাছে অনেক পছন্দ হয়েছে, মানুষের পছন্দ করছে, এই গানটা কিন্তু অনেক আগে থেকেই কিছু শ্রোতা শুনেই বড় হয়েছে। হ্যাঁ, শাহবাগ কেন্দ্রিক, আপনি শাহবাগের ধরেন, আমি বলবো 98 থেকে বা তার আগের থেকে বেশ ধরেন 10 বছর যারা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে আড্ডা মারছে, সরদি পার্ক বলেন, ফুলা রোড বলেন, টিএসসি বলেন, পুরো ঢাকা পুরো ক্যাম্পাসের এমন কোনো জায়গা নেই যে হাশিম ভাইকে চিনত না লোকজন। ওনাকে এখনও এই জেনারেশনও চেনে, হয়তো বা এই গানের মাধ্যমে ওনার পরিচিতিটা আরও বাড়ছে। হ্যাঁ, আরও বড় ধরনের সারপ্রাইজ আছে, অপেক্ষা করেন। মানে কথা কেউ না, গানের কথা বলতে গেলেও হাওয়া সিনেমার কথা বলতে হয়, কারণ হাওয়া সিনেমার যখন আমরা প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করি, আপনি খেয়াল করবেন আমরা জাহাঙ্গীরনগর, বুয়েট, বিভিন্ন জায়গায়, ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, খুলনা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন শুরু করি। এবং ক্যাম্পেইনে আমরা হাওয়া সিনেমার 2টা গান, 8টা বাজে দেরি করিস না, হাশিম মাহমুদের সাদা সাদা কালা কালা, এই গান 2টা বাদেও চঞ্চল ভাই, আমি, ইমন চৌধুরী এবং তার সাথে আরও টিম, আমরা বেশ অনেকগুলো গান করতাম। তার মধ্যে হাশিম ভাইয়েরই কথা কেউ না গানটাও করেছি অনেক জায়গায়। তো ওইখান থেকেই বেসিক্যালি শাওন ভাই, অর্ণব ভাই, হ্যাঁ, শাওন ভাই এবং অর্ণব ভাই, ওনারা শোনে এবং ওনারা শোনার পরেই ওনারাই প্রথমে
আমি যতদূর জানি যে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তখন সুমন ভাই হচ্ছে ইমন ভাইয়ের সাথে আলাপ করেন যে কিছু করা যায় কিনা। তখন ইমন ভাই সহ একদিন আমি যাই এবং গিয়ে তখনই ফাইনাল হয় যে আসলে কোন গানটা করবো। অনেকগুলি গান শোনানো হয়, তার মধ্যে বাছাই করে এই গানটাকে, যেহেতু গান আর অভিনয় পাশাপাশি আমি করতেছি, কিন্তু আমি গানের বেলায় আমার একটুখানি আমি বলবো যে আমি একটু স্লো, কারণ স্লো এই কারণে আমার কাছে মনে হয় যে আমি যদি নেক্সট অন্য কোনো গান করি বা লোকজনের সামনে যদি কোনো গান নিয়ে উপস্থিত হই, অবশ্যই গানটাকে এমন একটা গান নিয়ে আসতে হবে যে গানটা হয়তো সাদা সাদা কালা কালা কথা কেউ না, এই দুইটা গানকে যেন ওভারকাম করতে পারে, কারণ লোকজনই এরকমই চায় আমার কাছ থেকে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না।